সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ ইবনুল তাশরিফ, সহকারী শিক্ষক, বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দশম শ্রেণীর ব্যবসায়িক উদ্যোগ বিষয়ের দ্বিতীয় অধ্যায়, ব্যবসায়িক উদ্যোগ ও উদ্যোক্তা। আজকে আমরা কথা বলবো এই অধ্যায়টি নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রথমে আমরা দেখে নিব এই অধ্যায় শেষে আমরা কোন বিষয় সম্পর্কে জানতে পারব। প্রথমে আমরা দেখে নিই শিখন ফল। উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের ধারণা সম্পর্কে জানতে পারব, ব্যবসায় উদ্যোগ এর বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে জানতে পারব, উদ্যোক্তার গুণাবলী অর্থাৎ একজন সফল উদ্যোক্তা হতে গেলে একজন উদ্যোক্তার মাঝে কোন ধরনের গুণাবলী থাকা প্রয়োজন সেটা সম্পর্কে জানতে পারবো। ব্যবসায়ী উদ্যোগ গড়ে ওঠার জন্য যে অনুকূল পরিবেশের প্রয়োজন সেই সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়াও জানতে পারবো ব্যবসায়ী উদ্যোগ উন্নয়নের পথে কোন ধরনের বাধা বা প্রতিবন্ধকতা সমূহ আমরা পেয়ে থাকি সেগুলো সম্পর্কে জানতে পারবো এবং সেগুলো কিভাবে প্রতিকার করা যায় সেই সম্পর্কে আমরা জানতে পারবো। এ পর্যায়ে আমরা দেখব ব্যবসায় উদ্যোগ অর্থাৎ উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্যটা কি। উদ্যোগ বলতে আমরা সাধারণত বুঝি কোনো একটা যে কোনো প্রকারের কাজের একটা উদ্যোগ। মনে করো তুমি একজন শিক্ষিত ব্যক্তি হিসেবে তুমি চিন্তা করলে তোমার লোকালিটিতে বা তোমার এলাকায় যারা অশিক্ষিত আছে তাদেরকে অক্ষর জ্ঞান সম্পন্ন করবা। এই লক্ষ্যে তুমি সবার সঙ্গে কথাবার্তা বললে কিছু নিজস্ব কিছু অর্থায়ন, তার পাশাপাশি কিছু অর্থ সংগ্রহ করে তুমি একটা ছোট স্কুলের মতো প্রতিষ্ঠা করে সেখানে রাতের বেলা হোক বা দিনে যে কোনো সময় হোক বয়স্কদের শিক্ষা দিতে পারো, তাদেরকে অক্ষর জ্ঞান সম্পন্ন করার জন্য চেষ্টা করতে পারো। এটা যখন তোমার সফলভাবে পরিচালিত হচ্ছে তখন তুমি একজন উদ্যোক্তা হয়ে গেলা। মানে তোমার একটা উদ্যোক্তার ফসল কিন্তু এই জিনিসটা। ঠিক এমন করেই ব্যবসায়ের ক্ষেত্রেও কোনো ব্যক্তি যদি বিজনেস করার জন্য করে কোনো সম্ভাবনাকে চিহ্নিত করে এবং সফলভাবে সেই বিজনেসটা পরিচালনা করে তখন সেটাকে আমরা বলবো ব্যবসায় উদ্যোগ। তোমাদের পাঠ্য বইয়ে জনাব আমিনুলের একটি ঘটনা দেয়া আছে। এই ঘটনাটা আমি সংক্ষেপে বর্ণনা করছি। জনাব আমিনুল তিনি কিন্তু একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কিন্তু তিনি খেয়াল করলেন যে মহাসড়কের পাশ দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে এবং অনেক সময় সেগুলো বিকল হয়ে পড়ে বা তাদের কিন্তু সেই গাড়িটা মেরামত করার প্রয়োজন পড়ে, কিন্তু ভালো কোনো ওয়ার্কশপ সেখানে না থাকার কারণে আমিনুল চিন্তা করলো যে যদি সে একটা ওয়ার্কশপের দোকান দেয় তাহলে তার বিজনেসটা ভালোভাবে চলবে। কিন্তু তার কিন্তু পর্যাপ্ত জ্ঞান ছিল না সেই বিষয়ে, তাই সে এক ট্রেনিং সেন্টার থেকে 3 মাস মেয়াদী ট্রেনিং গ্রহণ করে এবং একটা ওয়ার্কশপের দোকান খোলে এবং ধীরে ধীরে সে এখানে উন্নতি লাভ করে এবং পরবর্তী পর্যায়ে কিন্তু সে সেখানে একটি পেট্রোল পাম্প দেওয়ারও চিন্তা ভাবনা করে। তার মানে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি একজন উদ্যোক্তা হতে হলে বা একজন সফল উদ্যোক্তা হতে হলে তোমাকে কিন্তু সম্ভাবনা জিনিসটা চোখে পড়তে হবে। সম্ভাবনা জিনিসটা তুমি চিহ্নিতকরণ করতে পারলে তুমি নতুন নতুন আইডিয়া গ্যাদার করতে পারবা। এইভাবে তুমি কিন্তু একজন বিজনেস উদ্যোক্তা হতে পারবা। যদিও এর পাশাপাশি আরো অনেক সমন্বিত কিছু বিষয়ের প্রয়োজন হবে, কিন্তু প্রথমেই এই যে সম্ভাবনা সেটা কিন্তু সবার চোখে ধরা পড়ে না। তারপরে এই ঘটনা থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে যে একজন ব্যক্তির দৃঢ় মনোবলের মাধ্যমে ব্যবসায়ের অনিশ্চয়তার কথা জেনেও যিনি ব্যবসায়ের উদ্যোগ গ্রহণ করেন এবং সফলভাবে পরিচালিত করেন তাকে কিন্তু বলা হয় ব্যবসায় উদ্যোক্তা। এই পর্যায়ে আমরা দেখব ব্যবসায়িক উদ্যোগের কিছু বৈশিষ্ট্য সমূহ, অর্থাৎ ব্যবসায়ী উদ্যোগ গ্রহণ করার ফলে কি ধরনের ঘটনা ঘটে বা কি কি বিষয় এর সঙ্গে আমরা যুক্ত হই সেই বিষয়টা সম্পর্কে এখন কথা বলবো। প্রথমে আমরা দেখে নেব কর্ম উদ্যোগ। ব্যবসায়িক উদ্যোগ হচ্ছে একটি কর্ম উদ্যোগ যেটার ফলে একটা সফল ব্যবসায় পরিচালনার জন্য করে সহায়তা করে। এরপরে দেখবো আমরা ঝুঁকি। ব্যবসায় উদ্যোগে বিজনেসের সব
কিছুই কিন্তু অনিশ্চিত। অর্থাৎ আমি যে উদ্যোগটা গ্রহণ করছি সেটা সফলভাবে পরিচালিত হবে কিনা, যে পণ্যটা আমি বাজারে ছাড়তে চাচ্ছি সেটা সঠিকভাবে উৎপাদন করতে পারবো কিনা, বা সেটার চাহিদা সঠিকভাবে থাকবে কিনা, সঠিক মূল্য পাবো কিনা, এই সব কিছুই যেহেতু অনিশ্চিত, তাই এটা একটি ঝুঁকিপূর্ণ কাজ। ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী উদ্যোগের একটি ফলাফল কিন্তু একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান। অর্থাৎ একজন ব্যক্তি যদি ব্যবসায়ী উদ্যোগ গ্রহণ না করতো তাহলে নতুন কিন্তু বিজনেস প্রতিষ্ঠান করে উঠতো না। এরপরে পণ্য বা সেবা, ব্যবসায়ী উদ্যোগ গ্রহণের পরে কিন্তু আমরা নতুন পণ্য অথবা সেবা দেখতে পাই। কর্মসংস্থান, মোস্ট ইম্পর্টেন্টলি সবাই যখন বর্তমান বিশ্বে চাকরির পিছনে ঝুঁকছে তখন ব্যবসা, কিন্তু আমাদের দেশে কিন্তু চাকরির এত সুযোগ নাই, সেই জন্য করে ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের ফলে নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও কতিপয় লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এটা কিন্তু ব্যবসায়িক উদ্যোগের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য। এরপরে নতুন সম্পদ, ব্যবসায়িক উদ্যোগের ফলে নতুন নতুন সম্পদের অবতারণা ঘটে এবং অর্থনৈতিক উন্নয়ন। ব্যবসায়িক উদ্যোগের ফলে কিন্তু কোনো নতুন বিজনেস শুরু হওয়ার সাথে সাথে সেটা কিন্তু অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে এবং যেটা আমাদের জাতীয় আয়েও অবদান রাখে। সামাজিক দায়বদ্ধতা, আমরা জানি যে প্রতিটা ব্যবসায় প্রতিষ্ঠান কিন্তু তাদের মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। তাদের নিজস্ব একটা সামাজিক দায়বদ্ধতা থাকে, তারা চিন্তা করে যে আমরা বিজনেস করে এত মুনাফা করছি, তারা কিছু রাস্তার পাশে গাছ লাগিয়ে দেয়, তারপরে স্কুল প্রতিষ্ঠা করে দেয়, সেতু, পুল, কালভার্ট ঠিক করে দেয় অনেক সময়, আবার অনেকে বৃত্তি প্রদান করে। এইভাবে তারা তাদের কিন্তু সামাজিক দায়বদ্ধতাগুলো পালন করে। এ পর্যায়ে আমরা কথা বলবো ব্যবসায়ী উদ্যোক্তার কিছু গুণাবলী। অর্থাৎ একজন সফল ব্যবসায়ী উদ্যোক্তা হতে হলে একজন ব্যক্তির ভিতরে যে গুণগুলো থাকা প্রয়োজন সেই সম্পর্কে আমরা আলোচনা করব। অনেকেই মনে করে যে ব্যবসায়ী উদ্যোক্তাটা জন্মগতভাবেই হয়ে থাকে, অর্থাৎ একজন উদ্যোক্তা যিনি হবে তিনি জন্মসূত্রেই কিছু কিছু গুণের অধিকারী হয়ে থাকেন। কথাটা বর্তমান সময়ে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে বা বিভিন্ন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অনেক সময় উদ্যোক্তা কিন্তু সৃষ্টি করা যায়, তবে এর বেশিরভাগটাই কিন্তু আসলে জন্মগতভাবেই মানুষের পাওয়া হয়ে থাকে। তো আমরা দেখব কি কি গুণাবলী একজন ব্যবসায়ী উদ্যোক্তার থাকতে পারে। প্রথমেই আত্মবিশ্বাস। আমি যে একটা বিজনেস করতে চাচ্ছি, আমি যে একটা বিজনেস শুরু করতে যাচ্ছি, এর জন্য করে আমার নিজের ভিতরে কিন্তু কনফিডেন্স থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ, আই ক্যান ডু ইট, এইরকম একটা মানসিকতা থাকতে হবে। স্বাধীন চেতা মনোভাব। সাধারণত ব্যবসায়িক উদ্যোগ তারাই হয়ে থাকে যারা অন্যের অধীনে চাকুরি বা কোনো কাজ করতে চায় না, যারা নিজস্বভাবে স্বাধীনভাবে কোনো কাজ করতে আগ্রহী, এই রকম ব্যক্তি কিন্তু উদ্যোক্তা হওয়ার জন্য করে যোগ্য। উদ্যম, কোনো কাজের জন্য করে তার ভিতরে একটা উদ্যম কাজ করবে। সাংগঠনিক ক্ষমতা। সাংগঠনিক ক্ষমতা হচ্ছে সবকিছুকে সংগ্রহ করে সবাইকে একত্রিত করার যে ক্ষমতাটা, সবকিছু অ্যারেঞ্জ করে কোনো কাজ উদ্ধার করার যে ক্ষমতা, সেটা কিন্তু একজন ব্যবসায়ী উদ্যোক্তার থাকতে হবে। এরপরে আছে সাহস। আমার যদি সাহসী না থাকে, আমি যদি সাহসিকতার পরিচয় দিতে না পারি, তাহলে আমি কিন্তু কখনোই সফল উদ্যোক্তা হতে পারবো না। এরপরে আছে অধ্যবসায়। আমাকে কিন্তু অধ্যবসায়ের পরিচয় দিতে, মানে একাগ্রচিত্তে কোনো কাজ করার বা সেই কাজটা খুব মনোযোগের সহিত কাজটা করার কিন্তু আমার ভেতরে একটা স্পৃহা থাকতে হবে। এরপরে সংবেদনশীলতা থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে, নমনীয়তা। নমনীয়তা কিরকম থাকতে হবে, যে আমি একটা বিজনেস করতে যে বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারি, বিভিন্ন প্রবলেম ফেস করতে পারি, আবার কোথাও থেকে হয়তো এক্সট্রা বেনিফিট পেতে পারি, এই যে সব বিষয়ে নিজেকে কোপ আপ করা, নিজেকে মানিয়ে নিয়ে চলা, তো কোনো প্রবলেম থাকলে সেটা থেকে সরে এসে বিকল্প কোনো কিছু চিন্তা করা, এই নমনীয় গুণটা কিন্তু একজন সফল উদ্যোক্তার অবশ্যই থাকতে হবে।
সৃজনশীলতা, তার ভিতরে নতুন নতুন কোনো কিছু সৃষ্টিশীল করার যে শক্তি, কোনো নতুন কিছু সৃষ্টি করার যে ক্ষমতা, সেটাকে আমরা বলছি সৃজনশীলতা, সেটা থাকতে হবে। উদ্ভাবনী শক্তি থাকতে হবে। পরিশ্রমী, মোস্ট ইম্পর্টেন্টলি একজন ব্যবসায়ী উদ্যোগী কিন্তু কঠোর পরিশ্রমী হতে হবে। ঝুঁকি গ্রহণ, আমাদের সমাজে মোটামুটি 3 শ্রেণীর লোক দেখা যায়। একটা হচ্ছে যারা কোনো রিস্ক নিতে চায় না, তারা ঝুঁকি পছন্দই করে না, নিরাপদ জীবনযাপন, একদম সেফ জীবনযাপন পছন্দ করে। এই ধরনের ব্যক্তি আসলে কখনো ব্যবসায়ী উদ্যোগী হয়ে উঠতে পারবে না। আর একটা হচ্ছে মোটামুটি ঝুঁকি নেয় আবার নেয় না, এরাও কিন্তু সফল উদ্যোক্তা হতে পারবে না। সফল উদ্যোক্তা হতে হলে কিন্তু তোমাকে ঝুঁকি নিতে হবে, কারণ বিজনেস সম্পূর্ণ অনিশ্চিত একটা বিষয়। অনিশ্চিত একটা বিষয়কে বিভিন্ন সম্ভাবনার মাধ্যমে ঝুঁকি কমিয়ে সফলভাবে ব্যবসায় পরিচালনা করাটাই হচ্ছে ব্যবসায়িক উদ্যোগের মূল বৈশিষ্ট্য। এরপরে নেতৃত্ব। একজন ব্যবসায়ী উদ্যোগী কিন্তু তাকে নেতৃত্ব দানের ক্ষমতা সম্পন্ন হতে হবে। তার এই পাওয়ারটা, পুঁজি সংগ্রহ, শুধুমাত্র সম্ভাবনা চোখে পড়লেই হবে না, তোমাকে সেই সম্ভাবনাটা বাস্তবায়ন করতে হলে যে অর্থের প্রয়োজন, সেই অর্থটা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করারও কিন্তু একটা ক্ষমতা থাকতে হবে। চ্যালেঞ্জ গ্রহণ, তোমাকে সফল উদ্যোক্তা হতে হলে কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ। মনে করো তুমি একটা ব্যবসায়ের উদ্যোগ গ্রহণ করলা, কোনো কারণে, কোনো অসঙ্গতির কারণে সেই বিজনেসটা গড়ে উঠতে পারলো না, বা তুমি ব্যর্থ হয়ে গেলা, তার মানে কি তুমি ছেড়ে দিবা, হাল ছেড়ে দিবা? এটা একজন সফল উদ্যোক্তা কখনোই করবে না। সফল উদ্যোক্তা তার ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করবে, সে স্টাডি করবে যে কেন তার এই বিজনেসটা সফলভাবে পরিচালিত হলো না, সেখান থেকে সে শিক্ষা গ্রহণ করে নতুন উদ্যমে আবারও কাজ শুরু করবে। তো মোটামুটি এই ছিল ব্যবসায় উদ্যোক্তার গুণাবলী। এ পর্যায়ে আমরা কথা বলবো ব্যবসায়ী উদ্যোগের গুরুত্ব, অর্থাৎ আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায়ের যে গুরুত্ব সে সম্পর্কে কথা বলবো। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশের এই 2010 সালের সমীক্ষা অনুযায়ী দেখা যায় যে বাংলাদেশ সেবা খাত থেকে আসে প্রায় 50 ভাগ, কৃষি খাত থেকে আসে 20 ভাগ, এবং বাকি যে 30 ভাগ আছে সেই জাতীয় অর্থনীতিতে কিন্তু অবদান রাখে শিল্প খাত থেকে আসে 30 ভাগ। এই সুতরাং বোঝা যাচ্ছে যে এই শিল্প খাতের গুরুত্বটা কতটুকু। প্রথমে আমরা দেখে নেব, আমরা কথা বলছিলাম ব্যবসায়ী উদ্যোগের গুরুত্ব সম্পর্কে। প্রথমে আমরা দেখে নেব সম্পদের সঠিক ব্যবহার। ব্যবসায়ী উদ্যোগ গ্রহণের ফলে কিন্তু আমাদের প্রকৃতি থেকে যে সম্পদ সমূহ আমরা পাই সেটা কিন্তু সঠিক ব্যবহার হয়, অর্থাৎ একটা নতুন পণ্য বা সেবা উৎপাদনের জন্য করে প্রাকৃতিক সম্পদকে কিন্তু আমরা কাজে লাগাই। এরপরে জাতীয় আয় এবং উৎপাদন বৃদ্ধি। আমরা ব্যবসায়ী উদ্যোগ গ্রহণের ফলে আমাদের জাতীয় আয়ে আমরা অবদান রাখতে পারি এবং উৎপাদন বৃদ্ধি করতে পারি। এরপরে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি। ব্যবসায়ী উদ্যোগ গ্রহণের ফলে নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও কতিপয় লোকের যে কর্মসংস্থানের সৃষ্টি হয়, যেটা আমাদের দেশের জন্য করে খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশে যে পরিমাণ বেকার বা কর্মশক্তি আছে, ঠিক সেই পরিমাণ কিন্তু আমাদের কর্মক্ষেত্রেও নেই। এই জন্য করে ব্যবসায়ী উদ্যোগটা আমাদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে। দক্ষ মানব সম্পদ সৃষ্টি। আমরা জানি যে একটি দেশের জনসংখ্যা কিন্তু একটি দেশের বোঝা না হয়ে সম্পদে পরিণত হতে পারে যদি তাদেরকে দক্ষভাবে গড়ে তোলা হয়। যেমন চায়নাতে এবং ইন্ডিয়াতে আমাদের থেকে কিন্তু অনেক অনেক গুণ কর্মক্ষম জনশক্তি আছে। তারা সঠিকভাবে তাদের সেই ম্যান পাওয়ার বা হিউম্যানকে কাজে লাগাইতে পারছে বলে কিন্তু তারা আজকে উন্নত, আমরা অতটা উন্নত হতে পারিনি। তবে যদি আমরা আমাদের মাঝে দক্ষতা বৃদ্ধি করতে পারি, আমরাও এক সময় অনেক উন্নত জাতিতে পরিণত হতে পারবো। এরপরে পরনির্ভরশীলতা দূরীকরণ। ব্যবসায়ী উদ্যোগের
ফলে আমরা কিন্তু অন্যের উপর যে ডিপেন্ড করে থাকতে হয়, অন্য দেশ থেকে যে আমাদের কাঁচামাল বা অন্য কিছু আমদানি করতে হয়, মেশিনারিজ আমদানি করতে হয়, এটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। স্বাধীনচেতা ব্যক্তি যারা অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না, তারা কিন্তু এই ব্যবসায় উদ্যোগের ফলে পরনির্ভরশীলতা দূর করে। এই ছিল মোটামুটি আমাদের ব্যবসায় উদ্যোগের গুরুত্ব। এই পর্যায়ে আমরা কথা বলবো ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। অর্থাৎ শুধুমাত্র একজন উদ্যোক্তা শুধু একটা বিজনেসের সম্ভাবনা দেখলো, এটাই যথেষ্ট নয়। সেই সম্ভাবনার সঙ্গে আরো কিছু বিষয় জরুরি। সেই বিষয়গুলো কি কি সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। প্রথমে উন্নত অবকাঠামো ও উপাদান। আমাদের যে বিজনেসটা আমরা করতে চাচ্ছি, এর জন্য করে আমাদের কিছু অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, যেমন রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, এই সুযোগ সুবিধাগুলো আমরা পর্যাপ্তভাবে পাবো কিনা সেটা আমাকে দেখতে হবে। এরপরে সরকারি পৃষ্ঠপোষকতা, অর্থাৎ যে বিজনেস সম্পর্কে আমি বিজনেসটা করতে চাচ্ছি, এখানে সরকারিভাবে সেখানে কি ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয়। হতে পারে সেখানে কর্মক্ষেত্র হতে পারে সেখানে বিনা সুদে কিছু ঋণ পাওয়া যেতে পারে। এই জাতীয় যে সুযোগ সুবিধাগুলো সেটা সরকারি তরফ থেকে পেলে আমাদের ব্যবসায়ীটা গড়ে ওঠা সহজ হবে। এছাড়াও আছে আর্থসামাজিক উন্নয়ন। আর্থসামাজিক উন্নয়ন বলতে বোঝাচ্ছে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক যে স্থিতিশীলতা, এই স্থিতিশীলতা কিন্তু ব্যবসায় পরিবেশ গড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে বিজনেস খুব সফলভাবে গড়ে ওঠে, কিন্তু যদি সেটা না হয় তাহলে কিন্তু একটা ব্যবসায় কখনোই সফলতার মুখ দেখবে না। এরপরে পর্যাপ্ত পুঁজি। বিজনেস করতে হলে, ব্যবসায় উদ্যোগ গ্রহণ করতে হলে আমাকে পর্যাপ্ত পুঁজি সরবরাহ থাকতে হবে, কারণ পুঁজি যদি আমার হাতে না থাকে আমার মাথার কোনো আইডিয়াই কিন্তু কাজ করবে না। এরপরে মোস্ট ইম্পর্টেন্টলি প্রশিক্ষণ। আমাদের দেশে যে জিনিসটার অভাব সেটা হচ্ছে প্রশিক্ষণ। আমি একটা বিজনেস উদ্যোগ গ্রহণ করলাম, আমি একটা আইডিয়া খুঁজে পেলাম, কিন্তু সে সম্পর্কিত প্রশিক্ষণটা আমি সঠিকভাবে যদি না পাই তাহলে কিন্তু আমি সফলভাবে বিজনেস পরিচালনা করতে পারবো না। তাই এই প্রশিক্ষণের ব্যবস্থাটা করতে হবে। এই পর্যায়ে আমরা কথা বলবো ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধা ও তার প্রতিকার। অর্থাৎ ব্যবসায় উদ্যোগ গ্রহণ করতে গেলে সাধারণত কোন ধরনের বাধার সম্মুখীন আমরা হয়ে থাকি এবং সেই বাধা থেকে কিভাবে আমরা উত্তরণ করতে পারি। সেই বাধাগুলো যদি আমরা উত্তরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যবসাটা সফল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তাহলে প্রথমেই দেখি আমরা সুষ্ঠু পরিকল্পনার অভাব। আমাদের দেশে ব্যবসায় উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে যে সবচাইতে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে সুষ্ঠু পরিকল্পনার অভাব কিন্তু রয়েছে। এই সুষ্ঠু পরিকল্পনার অভাবটা যদি কোনোভাবে দূর করা যায়, সঠিক পরিকল্পনা গ্রহণ করা যায়, তাহলে ব্যবসায় কিন্তু সফল হবে। মোটামুটি ব্যবসাটা সফল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এরপরে চাকরির প্রতি আগ্রহ। বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের যে বেকার যুব সম্প্রদায় আছে, যারা পড়াশোনা শেষ করে কিন্তু তারা সবাই চাকরির পিছনে, একটা সিকিউর লাইফের পিছনে সবাই দৌড়ায়, কিন্তু একটা ব্যবসা করলে যে সেখান থেকে মুনাফা অধিক আসবে, সেখানে ঝুঁকি থাকার কারণে মুনাফার পরিমাণও যে বেশি, বা মানুষের ভিতরে উদ্যমটা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। সেই জন্য করে আমাদের চাকরির প্রতি আগ্রহটা কমিয়ে ব্যবসায় উদ্যোগের প্রতি যাতে মনোনিবেশ করতে পারি, সেই জন্য করে আমাদের সিলেবাস সমূহে বা প্রশিক্ষণের মাধ্যমে আমাদের কিন্তু উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাটা অত্যন্ত জরুরি। আর এর জন্য করে আমাদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাটার প্রসারটা আরো বাড়াতে হবে। শুধু জেনারেল পড়াশোনার পাশাপাশি আমাদের কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাটা যদি বৃদ্ধি করা যায় তাহলে আমাদের এই চাকরির প্রতি আগ্রহটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। প্রচারণা। ব্যবসায়ী উদ্যোগ বা ব্যবসায়ী সম্পর্কে প্রচারণার অভাব রয়েছে বলেই কিন্তু আমরা এই চাকরির প্রতি যে আগ্রহ বা অন্যের পর নির্ভরশীলতা, এটা কিন্তু আমাদের দিন দিন বেড়ে চলছে। তাই প্রচারণাটা বাড়াতে হবে। অর্থ সংস্থান। অনেক সময় অনেক বিজনেস আইডিয়া আমাদের মাথায় আসলেও অর্থ সংস্থান
সঠিকভাবে না হওয়ার কারণে কিন্তু আমরা ব্যবসা থেকে দূরে সরে যাচ্ছি। তাই এই অর্থ সংস্থানের জন্য করে বিভিন্ন ব্যাংক, বীমা, শিল্প প্রতিষ্ঠান বা সরকারি পৃষ্ঠপোষকতার অত্যন্ত জরুরি। মোস্ট ইম্পর্টেন্টলি একটু আগেও আমি বলছিলাম প্রশিক্ষণের কথা। প্রশিক্ষণের বিকল্প আসলে নেই। প্রশিক্ষণ না থাকলে কিন্তু একজন উদ্যোক্তা কিন্তু সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে না। এরপরে রাজনৈতিক অস্থিরতা। আমাদের দেশে রাজনৈতিক স্থবিরতা খুব কম। অনেক সময় রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে। এটা কিন্তু আমাদের ব্যবসায়ের উন্নয়নের ক্ষেত্রে বাধা প্রদান করে। তাই এই বাধাটাকে দূর করার জন্য করে আমাদের রাজনৈতিক যে স্থবিরতা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোটামুটি এই ছিল আজকের টপিক আমাদের। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো এবং বুঝতে পেরেছো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।